আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম গণিত প্রাত্যহিক জীবনের সেট অনুশীলনীর 7 নম্বর অঙ্কটি। তো অনুশীলনীর 7 নম্বর অঙ্কটির মধ্যে কি বলছে দেখো, ভেনচিত্রের মাধ্যমে দেখাও যে কোনো সেট এ বি সি এর জন্য নিচের যে অঙ্কগুলো দেখতে পারতেছি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। এখানে যদি ইউনিয়ন থাকে এখানে থাকবে হলো ইন্টারসেকশন, আবার এখানে যদি ইন্টারসেকশন থাকে তো এই জায়গাতে থাকবে ইউনিয়ন। আর এটাকে আমরা এ ইউনিয়ন বি এই দুটার মাঝে কি করছি ইন্টারসেকশন সি। তা আমরা এখানে এইভাবে কাজ করব, এ দিয়ে এই তো ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি, এটা হবে একটা উপাদান। এ দিয়ে আমরা কাজ করব এটার সাথে এ ইন্টারসেকশন সি একটা উপাদান, এর মাঝখানে যে ইউনিয়ন চিহ্নটা এখানে থাকবে। আবার বি ইন্টারসেকশন সি আমরা দেখতে পাচ্ছি বি ইন্টারসেকশন সি একটা উপাদান। এগুলো আমরা সূত্র আকারেও মুখস্থ রাখতে পারি, এগুলো আমরা ভিন্ন চিত্রের মাধ্যমে দেখাবো ইনশাআল্লাহ। এখানে দেখো, এখানে ঠিক ওই একই কাজ করা হয়েছে, এ দিয়ে আর এ ইউনিয়ন সি। দেখো এ প্রথম উপাদান আর কি করছে ইউনিয়ন সি, তাহলে এ ইউনিয়ন সি আমরা আবার দেখাইতেছি প্রথম উপাদান দ্বারা ইউনিয়ন সি, তাহলে এ ইউনিয়ন সি। এর মাঝখানে যে ইন্টারসেকশন চিহ্নটা আছে সেটা এখানে রাখলাম। আবার বি দ্বারা কি করব ইউনিয়ন সি, এই তো বি ইউনিয়ন সি। আমরা এইভাবে মনে রাখবো, এটা বন্টন নীতি আছে, বন্টন বিনিময় কিছু সূত্র ছিল হায়ার ম্যাথের মধ্যে, সেগুলো তোমাদের এখানে দিয়ে দিছে। আবার এগুলো ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এখানে কি থাকবে, যদি এ ইউনিয়ন বি এখানে যদি কমপ্লিমেন্ট থাকে এখানে ইউনিয়ন থাকলে হবে ইন্টারসেকশন, আবার যদি এখানে ইন্টারসেকশন থাকে তাহলে এখানে হবে ইউনিয়ন। আর এখানে প্রথম উপাদান দ্বারা পরে যেটা থাকবে সেটাকে আমরা একটা কাজ করব এ ইন্টারসেকশন সি, আমরা এ ইন্টারসেকশন সি একটা কাজ করলাম। আর মাঝখানে যে চিহ্নটা আছে ইউনিয়ন, সেই ইউনিয়ন চিহ্নটা আমরা দিব বি দ্বারা এ ইন্টারসেকশনকে কাজ করব বি ইন্টারসেকশন সি, এই তো বি ইন্টারসেকশন সি। আবার এ দ্বারা কি করব, এ দ্বারা আমরা এ সি কে কাজ করব এ, তারপরে এই যে এ ইউনিয়ন সি আমরা লিখলাম এ ইউনিয়ন সি, তারপর ইন্টারসেকশন চিহ্ন আছে ইন্টারসেকশন চিহ্নটা দিলাম। আবার বি দ্বারা সির সাথে কাজ করব বি ইউনিয়ন সি। আমরা এইভাবে এটাকে কি করব কাজে লাগাবো। আচ্ছা, তো এখন দেখো আমি এখানে কিছু মান আমি আমার ইচ্ছামতো মানগুলো নিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য, ইচ্ছামতো মান নিয়েছি যেগুলো আসলে চিত্রের মাধ্যমে এবং অঙ্কের মাধ্যমে কিভাবে করা যায়। তো দেখো আমরা ক নাম্বারটা দেখো কিভাবে করা যায়। তো বলছে ইউনিয়ন, তাহলে যেহেতু আমরা যদি বলি দেখো এ কমপ্লিমেন্ট যদি বলি, তাহলে এখন এ কমপ্লিমেন্ট কি লিখবো, সার্বিক সেট থেকে বাদ দিব এ কে। আমরা যদি বি কমপ্লিমেন্ট লিখি তাহলে কি লিখবো, সার্বিক সেট থেকে বাদ দেবো বি কে। আমরা যদি সি কমপ্লিমেন্ট লিখি তাহলে সার্বিক সেট থেকে বাদ দেবো সি কে। তো যদি আমরা এখানে একটা মনে করো যে লিখলাম বাবা বা মা কমপ্লিমেন্ট কি করব, আসলে এটা একটু বোঝার জন্য আমি লিখতেছি মা কমপ্লিমেন্ট। তাহলে পরিবারের মধ্যে কি মা থাকে, তাই মা কমপ্লিমেন্ট মানে কি করতে হবে, পরিবার থেকে কাকে বাদ দিতে হবে, মাকে বাদ দিতে হবে। আমরা যদি লিখি বাবা কমপ্লিমেন্ট লিখলাম, তাহলে কি করব, তাহলে আমাদের সার্বিক সেট হলো পরিবার থেকে বাদ দেব কাকে, বাবাকে বাদ দেব, পরিবার থেকে বাদ দেব কাকে, বাবাকে। যদি বলি ভাই কমপ্লিমেন্ট, তাহলে ভাই কমপ্লিমেন্ট মানে কি হবে, যেহেতু আমাদের একটা পরিবার ধরলাম, একটা যৌথ পরিবার থেকে বাদ দেব কাকে, ভাইকে। তার মানে আমরা বুঝতে পারলাম যে যার কমপ্লিমেন্ট চাচ্ছি তাকে আমরা একটা সার্বিক সেট থেকে তাকে আমরা বাদ দিব। ওকে, এটা ক্লিয়ার হলো আমাদের। তো এখানে এখন আমরা কি করব, দেখো এ প্রথমে কি করতে হবে, এ ইউনিয়ন বি, তাহলে আমাদের এ ইউনিয়ন বি এটার জন্য আগে ভেনচিত্র লাগবে। তো আচ্ছা, তো এখন আমরা কি করলাম, এভাবে একটা আয়তাকার বক্স অঙ্কন করে নেব। তো পুরোটা হচ্ছে আমাদের সার্বিক সেট, এই যে পুরো এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি, এই যে পুরো এরিয়াটা পুরোটা আমাদের কি সেট, সার্বিক সেট। এখন তার মাঝে কি আছে, এ একটা সেট এবং বি একটা সেট। আমরা নিলাম এখানে এ একটা সেট, এখানে বি একটা সেট, ভালো করে বোঝো। তাহলে এই তো আয়তাকার বক্সটা পুরোটা আমাদের একটা ইউনিয়ন সেট অথবা সার্বিক সেট। পুরোটা মনে করো এই কোণা থেকে শুরু করে একদম এই পুরো অংশটা, এই তো আমরা আয়তাকার বক্সে যে ক্ষেত্রটা পাচ্ছি এই পুরো অংশটা আমাদের কি সার্বিক সেট।
তো এখন আমরা কি করব, এখানে যেহেতু সেট আছে দুইটা, সেজন্য আমরা একটা এ সেট নিলাম আর একটা বি সেট নিলাম। এখন তার মাঝে কি বলছে, তার মাঝে ইউনিয়ন। ইউনিয়ন বলতে কি বোঝায়, এ এবং বি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে এখন আমরা কি করব, এই পুরো অংশটা, এই তো পুরো অংশটা, এটা হচ্ছে কি এ, তারপরে কি এই অংশটা হলো আমাদের বি। তাহলে কি পেলাম, এ ইউনিয়ন বি, মানে এ এবং বি এর সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলবো এ ইউনিয়ন বি। ওকে, তো এখন তারপরে কি বলছে এটা আমরা বুঝলাম। এখন এর পরের সিস্টেমটা দেখো, এ ইউনিয়ন বি এর উপর কি বলছে, কমপ্লিমেন্ট। তার মানে কি সার্বিক সেট থেকে এই জিনিসটাকে আমাকে বাদ দিতে হবে। ভালো করে বুঝে যাও, কি করব, সার্বিক সেট, তাহলে আমাকে যার কমপ্লিমেন্ট আমরা বের করব তাকে কি করব, সার্বিক সেট থেকে তাকে বাদ দেব। তো এখন দেখো সার্বিক সেট হলো আমাদের কি, এই পুরো যে বক্সটা আমরা লিখেছি, এই পুরো বক্সটা আমাদের কি সার্বিক সেট। এই আয়তাকার বক্সটা, এটাকে আমরা বলবো কি সার্বিক সেট। তাহলে সার্বিক সেট থেকে কাকে বাদ দেব, এ ইউনিয়ন বি। তাহলে এই তো পুরো অংশটা পাচ্ছি এ ইউনিয়ন বি, তাহলে এটা হলো এ আর এটা কি বি, এটা এ আর এটা কি বি। তাহলে আমরা বাদ দেব কাকে, এ ইউনিয়ন বি। তার মানে শুধুমাত্র এ ইউনিয়ন বি এই অংশটুকু বাদে বাকিটুকু আমরা কি করে দেব, এইভাবে বিভিন্ন কালার করে দেব। তাহলে আমরা কি পাইলাম, তাহলে এই তো এ আর হলো বি দুটোর মাঝে এই অংশটা হলো ইউনিয়ন। তাহলে এ ইউনিয়ন বি বাদে বাকি যে অংশটুকু আমি কালার করেছি সেটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। ওকে, এখন পরের অংশটা দিয়ে খেয়াল করো, পরের অংশটাতে বলছে কি এ কমপ্লিমেন্ট। আচ্ছা, আগে আমাদের একটা কি লাগবে, আমাদের একটা সার্বিক সেট লাগবে। তাহলে আমরা এইভাবে একটা কি করে নিলাম, একটা সার্বিক সেট, এই পুরোটা একটা সার্বিক সেট ইউ। তারপরে বলছে এ সেটের ভিতরে একটা সেট থাকা লাগবে এ। ওকে, তাহলে আমরা সার্বিক সেট আমরা পুরোটা ধরে নিলাম, এটা একটা আমাদের কি সেট, সার্বিক সেট। এই সার্বিক সেটের ভিতরে আমরা একটা সেট নিলাম, সেটা হচ্ছে আমাদের সেট হলো এ। তো তারপরে কি বলছি, এ কমপ্লিমেন্ট। এখন যদি আমাদের সেট হলো এখানে কি, এই তো এ সেট। এখন যদি এ সেটের যে উপাদানগুলো আছে এইটা যদি আমরা বাদ দিয়ে যদি পুরো অংশটুকু কালার করি তাহলে পাবো এ কমপ্লিমেন্ট। ভালোভাবে খেয়াল করো, এই তো এ সেটের ভিতরে যে উপাদানগুলো আছে, ধরে নিলাম এ সেটের ভিতরে উপাদানগুলো আছে 2 3 আর কি 4, এটা ধরে নিলাম। তাহলে 2 3 4 বাদ দিয়ে যে উপাদানগুলো থাকবে পুরো অংশটার মধ্যে সেটা হবে কি এ কমপ্লিমেন্ট। তাহলে এখন আমরা কি করব, এই পাশে আরেকটা চিত্র ড্র করব, ড্র করে আমি বলে দিচ্ছি যে এর কমপ্লিমেন্ট। তাহলে এখানে কি করব, এটা আমাদের সার্বিক সেট ইউ। তো আমরা এইভাবে একটা সেট নিলাম, তাহলে এই অংশটা এর কমপ্লিমেন্ট। এর কমপ্লিমেন্ট কোন অংশটা, এই অংশটা। তাহলে আমরা পেলাম এর কমপ্লিমেন্ট কোন অংশটা, পেলাম এই অংশটা। ভালোভাবে খেয়াল করো, তার এ মানে এই কমপ্লিমেন্টের যে আমরা এই দাগ অংশটা পেলাম এই কমপ্লিমেন্ট, তার মানে হচ্ছে, তার মানে হলো কি যে এ সেটের মধ্যে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো বাদ দিয়ে যে উপাদানগুলো থাকবে সার্বিক সেটের মধ্যে সেটা হলো আমাদের এই কমপ্লিমেন্ট। ওকে, এখন তাহলে আমরা কি করব, দেখো আমরা আরেকটা সেট নিলাম, আরেকটা সেট কি, আরেকটা সেট নিব আমরা বি। কারণ এই পাশে ছিল দুইটা সেট, একটা বি কমপ্লিমেন্ট একটা ছিল এ কমপ্লিমেন্ট। তাহলে এটা আমরা পেলাম, এটা হলো এ কমপ্লিমেন্ট। তো এখন এখানে ঠিক সার্বিক সেট হলো ইউ। তো ইউর ভেতরে মানে ইউনিভার্সাল সেট যেটাকে আমরা বলি, সার্বিক সেটের ভেতরে কি থাকে, সকল উপাদানগুলো থাকে। সার্বিক সেটের ভেতরে কি থাকে, সকল উপাদানগুলোই থাকে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো আমাদের কি ইউনিয়ন, এটা কি আমাদের ইউনিয়ন সেট বা সার্বিক সেট। এই সেটের ভেতরে একটা উপাদান হচ্ছে একটা সেট হলো, এই সেটের ভেতরে একটা সেট আমরা বলে নিলাম এটাকে বি। তো বি সেটের ভিতরে উপাদান দিলাম 1 4 5। আমরা 1 4 5 পরে দেখতেছি, এটা ভেন চিত্রের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করতেছি, ভেন চিত্রটাই আমরা ভালোভাবে বুঝবো। তো আমি কি বলছিলাম, এটা হলো বি সেট, মানে এখন বি সেট বলতে এই অংশটুকু কালার করা, ঠিক আছে। তাহলে পুরো অংশটুকু কিন্তু না, এই বি সেটের মধ্যে পুরো অংশটুকু কিন্তু বি সেটের মধ্যে না, পুরো বি সেটের মধ্যে শুধুমাত্র 1 4 5 বি সেটের উপাদান। তার মানে এই অংশটুকু আমাদের হলো বি সেট, ঠিক আছে। এখন যদি এই পাশে আমরা পক্ষান্তরে একটা বি সেটের কমপ্লিমেন্ট করি তাহলে কি পাবো, বি সেটের কমপ্লিমেন্ট। এখন আমরা পাবো কি বি সেটের কমপ্লিমেন্ট। তার মানে বি সেটের ভিতরে যে উপাদানগুলো ছিল, বি সেটের ভিতরে উপাদান ছিল 1 4 5। তাহলে এখানে আমরা যে উপাদানগুলো লিখবো যে 1 4 5। তাহলে বি সেটের ভিতরে যে উপাদানগুলো ছিল সেই উপাদানগুলো বাদ দিয়ে ইউ সেটের মধ্যে যে উপাদানগুলো থাকবে সেটাই आंसर। তাহলে ইউ সেটের মধ্যে কি কি থাকতেছে খেয়াল করো। তাহলে এখন বি সেটের মধ্যে যে উপাদানগুলো ছিল সেই উপাদানগুলো কি করব, আমরা বাদ দিয়ে দেব। আবারও বলতেছি, বি সেটের ভিতরে অন্তর্ভুক্ত সকল উপাদান বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো থাকবে সেটা হলো আমাদের কি সেট,
সেটা আমাদের বি কমপ্লিমেন্ট। এখন তার মধ্যে দেখো বি কমপ্লিমেন্ট আর এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের মধ্যে বলছে কি ইন্টারসেকশন। ইন্টারসেকশন বলতে কি এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টের মধ্যে যেন উভয় মানগুলোই একই জায়গাতে থাকে। তো একই জায়গাতে থাকে তাহলে কি হবে, তাহলে দুইটা মিলে আর একটা সেট যদি এখন আমরা অঙ্কন করি, এখানে জাস্ট দুইটা আমরা অ্যাডজাস্ট করে দেব। দুইটা কি করে দেব, অ্যাডজাস্ট করে দেব। এইভাবে একটা লিখবো এ কমপ্লিমেন্ট আর একটা লিখবো বি কমপ্লিমেন্ট। করার পরে কি করব, এই এ কমপ্লিমেন্টের জন্য পুরো অংশটুকু, বি কমপ্লিমেন্টের জন্য এই পুরো অংশটুকু। তার মানে কি করে দেবো, এটা এই পাশে বাকি অংশটুকু কালার করে দেবো। তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে এখানে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট পাইলাম এই অংশটা, আবার এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের ইউনিয়ন। তাহলে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন কি ইন্টারসেকশন, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এই দুইটার অংশ কি অ্যাডজাস্ট করে দিলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে মানে 1 নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করতে হয় ভেন চিত্রের মাধ্যমে। এখন আমরা সমাধান করব খ নম্বর অঙ্কটা। খ নম্বর অঙ্কটা কি করব, ভেন চিত্রের মাধ্যমে সমাধান করব। দেখো খ নম্বর অঙ্কটা কিভাবে ভেন চিত্রের মাধ্যমে খুব সহজেই সমাধান করা যায়। খ নম্বর অঙ্কটার মধ্যে কি বলছে ভালোভাবে বোঝো, বি ইন্টারসেকশন সি তার উপর কমপ্লিমেন্ট। তাহলে আগে আমাকে বের করতে হবে কি বি ইন্টারসেকশন সি। তাহলে বি ইন্টারসেকশন সি আগে আমরা বের করে নেব। এটা কিভাবে বের করতে পারি, আগে আমাদের এইভাবে একটা আয়তাকার বক্স অঙ্কন করে নিতে হবে। সেই আয়তাকার বক্সের যে এরিয়াটা, এই পুরো অংশটা, আমরা যে অংশটার কথা বলতেছি, এই পুরো অংশটাকে আমরা বলবো ইউনিয়ন বা সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। এখন তার মাঝে এটাকে আমরা ইউনিয়ন দ্বারা প্রকাশ করলাম। এই পুরো অংশটা, এই অংশটাকে আমরা বলবো কি ইউনিয়ন বা ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। এখানে বলছে বি আর সি, তো আমাদের কি করতে হবে, এখানে একটা সেট নিতে হবে, এখানে আরেকটা সেট নিতে হবে। তো এই সেটকে, এই যে আমরা এই বৃত্তাকার এই বৃত্তটাকে আমরা বলবো কি বি, আর এই বৃত্তটাকে আমরা বলবো কি সি। তাহলে দুইটা সেট পেলাম, একটা বি একটা সি। এখন কি করব, এই দুটোর মাঝে কি বলছে ইন্টারসেকশন। দুটোর মাঝে ইন্টারসেকশন মানে কি, যে অংশটুকু দুইটার মাঝে বিদ্যমান সেটা হবে ইন্টারসেকশন। আমরা দেখতে পাচ্ছি ভালোভাবে বোঝো, এই তো এই অংশটুকু, এই যে এই অংশটুকু কি দুইটা সেটের মাঝে বিদ্যমান। আমি কি বোঝাতে পারছি, ভালোভাবে বোঝো, এই অংশটুকু, এই অংশটুকু কি করছে দুইটা সেটের মাঝেই বিদ্যমান। তাহলে আমরা এই অংশটুকু কি করে নিলাম, আগে কালার করে নিলাম। ওকে, তারপরে কি বলছে, তারপরে বলছে কিন্তু কমপ্লিমেন্ট। তার মানে আমাদের কি করতে হবে, যার কমপ্লিমেন্ট করি তাকে কি করব, সার্বিক সেট থেকে বাদ দিয়ে দেব। বুঝতে পারছি, যার কমপ্লিমেন্ট করব তাকে কি করব, সার্বিক সেট থেকে তাকে বাদ দিয়ে দেব। তাহলে পুরো অংশটা টুকু তো সার্বিক সেট, এই তো পুরো, মানে এই যে ফাঁকা যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি পুরোটাই তো সার্বিক সেট। তো এখন বাদ দেব কাকে, বি ইন্টারসেকশন সি, যতটুকু মান পাইছি, বি ইন্টারসেকশন সি যতটুকু এরিয়া পাইছি তাকে এখন বাদ দেবো। এই অংশটুকু বাদ দিয়ে সাদা করে দেবো, দিয়ে এখন বাকি যে অংশটুকু পাচ্ছি এটা আমরা এখন কি করে দেবো, সুন্দরভাবে কালার গ্রেডিং বা কালার করে দেবো। আমরা কি বুঝতে পারছি, এই অংশটুকু এখন কালার করে দেবো। বাদ দিলাম কাকে, এই যে উভয় সেটের মাঝে যে অংশটুকু কি ছিল, কমন ছিল। আচ্ছা, আমরা বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইনশাআল্লাহ বুঝতে পারছি, এই পাশের অংশটুকু শেষ। এখন আমরা এই পাশের অংশটুকু দেখাবো, বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। তাহলে আগে আমাকে কি করতে হবে, খেয়াল করো, আগে আমাকে বি সেটটা লিখতে হবে, তারপরে বি কমপ্লিমেন্ট করব। বি কমপ্লিমেন্ট মানে কি, সার্বিক সেট থেকে বি কে বাদ দেব। ওকে, তাহলে এইভাবে এখন আমরা কি করলাম, এখানে একটা বক্স নিলাম, আয়তাকার বক্স। এই আয়তাকার বক্সের মধ্যে বা একটা চতুর্ভুজ, 4টে বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে তো চতুর্ভুজ বলে। চতুর্ভুজ বিভিন্ন টাইপের আছে, তো এটাকে আমরা বললাম সার্বিক সেট হিসেবে কি নিলাম, এটাকে ইউ ধরে নিলাম। সার্বিক সেট হিসেবে কি ধরে নিলাম, ইউ। তার মধ্যে কি একটা সেট হলো আমাদের কি বি। এখন খেয়াল করো তো কি বলছে, বি কমপ্লিমেন্ট মানে কি, বি কমপ্লিমেন্ট মানে বি সেট বাদে যে অংশটুকু থাকবে সার্বিক সেটের মধ্যে সেটাই অ্যান্সার। আচ্ছা, তো এখন যদি আমরা বি কমপ্লিমেন্ট বলি, তাহলে বি সেটের ভিতরে তো এই উপাদানটুকু ছিল, এই উপাদান। তাহলে এই যে আমরা এখন যে ডট ডট দিতেছি, এই উপাদানটুকু ছিল বির ভিতরে। তাহলে এই উপাদানটুকু বাদ দিয়ে সার্বিক সেটের মধ্যে থাকতেছে কি, এখন এই যে ডট ডট দিলাম, যে কালার করতেছি অংশটুকু থাকতেছে। আমরা কেমন বুঝতে পারছি
যে বি কমপ্লিমেন্ট হলো এই অংশটুকু, মানে বি কমপ্লিমেন্টের মান কোনটা, বি কমপ্লিমেন্টের মান সাদা অংশটুকু কিন্তু না, সাদা অংশটুকু বাদ দিয়ে আমরা যে চারপাশে যে কালার করছি এই অংশটুকু হলো বি কমপ্লিমেন্ট। তার মানে বি কমপ্লিমেন্টের মান হচ্ছে এইটা, আশা করি বুঝতে পারছি। তারপরে কি বলছে সি কমপ্লিমেন্ট, তো সি কমপ্লিমেন্ট কিভাবে বের করব, ঠিক একইভাবে আমরা একটা কি নেব, এইভাবে একটা সেট নেব যেটা আমাদের কি ইউনিয়ন সেট, ইউনিভার্সাল সেট। ওকে, ইউনিয়ন সেট বা ইউনিভার্সাল সেট। এই সেটের মধ্যে খেয়াল করো সি কমপ্লিমেন্ট মানে কি, সির একটা উপাদান থাকবে সার্বিক সেট থেকে, সির উপাদানটুকু বাদ দিয়ে সার্বিক সেটের মধ্যে যে বাকি এলাকাটুকু থাকবে সেটা আমাদের অ্যান্সার, সি কমপ্লিমেন্ট। ওকে, তো এখন আমরা এখানে নিলাম একটা সি সেট, ধরেন সি কে নিলাম, সির ভেতরে এখানে কোনো উপাদান দেয়নি, আমরা বোঝার সুবিধার্থে এইটুকু সিটুকু কালার করে দিলাম, এটা হলো সি সেট, সি সেট এটা। এখন কি বললাম সি কমপ্লিমেন্ট, তার মানে এই তো সির ভেতরে যে উপাদানটুকু আছে এটা কি করব, এটাকে আমরা বাদ দেব, মানে সির ভেতরে যে উপাদানটুকু আছে ওইটা বাদ দিয়ে বাকি অংশটুকু আমরা কালার করব। আমরা কি বুঝতে পারছি, তাহলে সির ভেতরে যে উপাদানটুকু পেলাম ওটাকে কি করব, বাদ দেব, দিয়ে কি করব বাকি অংশটুকু কালার করে দেব। আচ্ছা, কালার করে দিলাম, তাহলে এটা পেলাম সি কমপ্লিমেন্ট। তাহলে সি কমপ্লিমেন্টের মান কোনগুলো, এই যে মানগুলো যেগুলো আমরা কালার গ্রেডিং করছি বা কালার করছি সেইটুকু হচ্ছে সি কমপ্লিমেন্টের মান। তারপরে কি বলছে দেখো তো, বলছে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। তো এখন দুইটা থেকে এখন একটা চিত্র ড্র করব, সেই দুইটা থেকে যে চিত্রটা এখন আমরা ড্র করতেছি খেয়াল করো, এটা হচ্ছে সার্বিক সেট, এটা কি বললাম সার্বিক সেট বা ইউনিয়ন সেট। তো এখন বি কমপ্লিমেন্টের জন্য যে এই এরিয়াটুকু, আবার সি কমপ্লিমেন্টের জন্য তো আমরা দেখতে পাচ্ছি এই যে এরিয়াটুকু। তো এখন আমরা কি করলাম, এখন বি আর সির জন্য দুটো উপাদান লিখব, লেখার পর এই যে মাঝখানের যে অংশটুকু আছে, মাঝখানের যে অংশটুকু আছে এই অংশটুকু শুধুমাত্র বাদ দিয়ে পুরো অংশটুকু হবে। তা কি বললাম, মাঝখানের যে অংশটুকু আছে উভয় অংশটুকু, অর্থাৎ আমরা যদি এইটাকে বি সেট ধরি আর এটাকে যদি সি সেট ধরি, বি এবং সি সেটের যে ইন্টারসেকশন যে অংশটুকু আছে এই অংশটুকু বাদ দিয়ে বাকি যে অংশটুকু থাকতেছে সেটা হবে আমাদের কি, সেটা হবে বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। আশা করি বুঝতে পারছি, বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট এই অংশটুকু। তাহলে এখন আমরা কি করলাম, যে মোটামুটি 1 নাম্বার এবং 2 নাম্বারটা সমাধান করলাম। আর একবার বলতেছি দেখো, বি ইন্টারসেকশন সি, সর্বপ্রথম কি করতে হবে, একটা ভেন চিত্র নেব, সেই ভেন চিত্রের মধ্যে দুইটা সেট নেব, একটা নেব বি সেট একটা নেব সি সেট। তো বি এবং সেট দুইটা সেট তো পরস্পর একটা অংশ সেট করবেই, মানে একটা অংশ যে অংশটুকু আমরা দেখলাম যে এই অংশটুকু কি আছে বির মধ্যেও আছে, এই অংশটুকু কিন্তু সির মধ্যেও আছে। তো উভয় যে অংশটুকু মানে যে অংশটুকু উভয় সেটের মধ্যে আছে শুধুমাত্র সেই অংশটুকু হবে বি ইন্টারসেকশন সি। তারপরে যখন কমপ্লিমেন্ট করব তার মানে পুরো অংশ থেকে শুধুমাত্র যে কমন অংশটুকু আছে সেটাকে বাদ দেব, সেটা হবে আমাদের কি বি ইন্টারসেকশন সি এর কমপ্লিমেন্ট। আশা করি বুঝতে পারছি। একইভাবে বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট বাইর করে নিয়ে তারপরে বি কমপ্লিমেন্ট আর সি কমপ্লিমেন্টের মধ্যে কি বলছে ইউনিয়ন করছে, আমরা ইউনিয়নটুকু করলাম। তাহলে দেখো এটা ছিল বাম পক্ষ আর এই পুরো অংশটুকু ছিল ডান পক্ষ, বাম পক্ষ আর ডান পক্ষ কি সমান। আমরা এইভাবে ভেন চিত্রের মাধ্যমে খুব সহজে সমাধান করতে পারি। এখন যদি গ নাম্বারটার মধ্যে খেয়াল করো, গ নাম্বার, আচ্ছা এগুলো যদি এখন আমরা কিছু অঙ্কের মাধ্যমে দেখি, এখন ধরেন আমরা যে অঙ্ক দুটো সমাধান করলাম এখানে আমি কিছু মান তো দিয়ে রাখছি, এই মানগুলো কি জন্য দিয়ে রাখছি, এই অঙ্ক দুটো একটু ম্যাথমেটিক্যাল টার্মের দিক দিয়ে বোঝানোর জন্য। তো দেখো ইউ যে একটা ইউনিভার্সাল সেট, এই ইউনিভার্সাল সেটের মধ্যে কি কি উপাদান দেওয়া আছে, 1 2 3 4 5 পর্যন্ত উপাদান দেওয়া আছে। তো এখন আমরা কি করলাম, সর্বপ্রথম দেখো এখানে কি বলছে এ ইউনিয়ন বি। এখন যদি আমরা এ ইউনিয়ন বি করি তাহলে এ ইউনিয়ন বি, আচ্ছা একটা কাজ করি এটাকে আমরা যদি একটু ভেন চিত্রের মধ্যে স্থাপন করি তাহলে দেখো কি হয়, ভেন চিত্রের মধ্যে একটা স্থাপন করার চেষ্টা করতেছি। দেখো এই পুরো অংশটুকু হলো ইউনিয়ন, এই যে এর ভিতরে কি কি সংখ্যা থাকবে 1 থেকে শুরু করে 1 2 3 4 5, এই 5টা সংখ্যা থাকবে এই অংশটার ভিতরে, আমরা বুঝতে পারছি। তারপরে কি করব, এ সেট আছে, এ সেটের জন্য আমরা একটা অংশ নিলাম আর বি সেটের জন্য একটা অংশ নিলাম। তো এখন দেখো উভয় একটা অংশ
উভয় একটা অংশ আছে যেটা কি করছে, বি সেটকে সেট করেছে, বি সেটকে সেট করেছে উভয় একটা অংশ। আমরা কি করলাম, এটা এ সেট আর এটা কি নিলাম, বি সেট। তাই এই যে উভয় অংশটুকু, এই উভয় অংশটুকু কি করছে, বির মধ্যেও আছে এর মধ্যেও আছে। তো এ সেটের মধ্যে কি দেখো যে এখানে একটা 4 উপাদান আর একটা 4 উপাদান যা কিনা উভয় সেটের মধ্যে বিদ্যমান। আমরা এই জায়গাতে উভয় সেটের মধ্যে 4 দিয়ে দিলাম। আর এ সেটের মধ্যে আর কি কি আছে, 4 বাদে খেয়াল করো, 4 বাদে আর কি কি উপাদান আছে এ সেটের মধ্যে, একটা আছে 2 আর একটা আছে 3 দিয়ে দিলাম। এখন এই 4 বাদে বি সেটের মধ্যে আর কি কি উপাদান আছে, একটা আছে 1 আর একটা আছে কি 5, তাও দিয়ে দিলাম। এখন দেখো 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, এই সবগুলো মিলে হয়েছে কি আমাদের ইউনিয়ন সেট, অর্থাৎ সার্বিক সেট। আমি আরো কিছু মান নিচ্ছি এখানে বোঝার সুবিধার্থে, নিলাম 6। আচ্ছা এখন খেয়াল করো, এ এবং বির ভেতরে কি 6 আছে, এ এবং বির ভেতরে 6 উপাদানটা কিন্তু এ এবং বির মধ্যে নাই। এবং এ এবং বির ছাড়া এই ইউনিয়নও যদি করি তারপরেও দেখো 1 2 3 4 5 এতটুকুই শুধু এ এবং বির মধ্যে, কিন্তু এ এবং বির মধ্যে কোন উপাদানটা নাই, 6 উপাদানটা নাই। 6 কিন্তু এই পুরো যে বক্সটা আমরা দেখতে পাচ্ছি যে সাদা অংশটুকু, এর মধ্যে কিন্তু 6 আছে। তো এই ফাঁকা যে কোনো একটি জায়গায় এখানেও লিখতে পারি, এখানে মানে এই ফাঁকা জায়গার মধ্যে 6 লিখে দেবো। তার মানে পুরো অংশটা জুড়ে এখন কি কি উপাদান আছে, 1 আছে, 2 আছে, 3 4 5 6, এই উপাদানটা পুরো অংশটা জুড়ে আছে। আমরা এতটুকু বুঝতে পারলাম। আচ্ছা তো এখন আমি কি করলাম যে আগে সর্বপ্রথম আমরা কাজ করব এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি আগে বের করি নেই, এ ইউনিয়ন বি। তাহলে কি করব, এ ইউনিয়ন বি। তাহলে দেখো আমি বলছিলাম যে এই তো মানে এ সেট এবং বি সেট, এ এবং বি সেটের সকল উপাদান নিয়ে হবে এ ইউনিয়ন বি। তার মানে দেখো 4 দেখো তো এর মধ্যেও আছে বির মধ্যেও আছে, 4 আমরা দেখতে পাচ্ছি এ সেটের মধ্যে বিদ্যমান, বি সেটের মধ্যে বিদ্যমান, সেজন্য 4ও তো হবে আমাদের এ ইউনিয়নের বির অন্তর্ভুক্ত। তার মানে এখন আমরা এখানে কি লিখতে পারি, লিখতে পারি 1 2 3 4 5, এগুলো আমরা লিখলাম কি এ ইউনিয়ন বি। তার মানে আমরা যেটা চিত্র আকারে প্রেজেন্টেশন করেছিলাম যে এ সেটের মধ্যে পুরো অংশটুকু, বি সেটের মধ্যে পুরো অংশটুকু, তা এ ইউনিয়ন বি, তার মানে এ সেট এবং বি সেট এই পুরো অংশটুকুই হবে আমাদের এ ইউনিয়ন বি। আমরা মান আকারে পাইলাম, কিন্তু দেখো 1 2 3 4 5 মান আকারেও আমরা তাই পাইলাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ এর কমপ্লিমেন্ট বের করা। সুন্দরভাবে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট বের করব সার্বিক সেট থেকে এ ইউনিয়ন বি কে বাদ দেব। তার মানে কি, সার্বিক সেট কি, সার্বিক সেটের উপাদান 1 থেকে শুরু করে 6 পর্যন্ত। আমরা সুন্দর করে ইউ এর ভেতরে উপাদান লিখব, 1 2 3 4 5 6 পর্যন্ত উপাদান লিখলাম। তারপরে কি বাদ দেব, কাকে বাদ দেব, এ ইউনিয়ন বি কে কিন্তু বাদ দেব। এ ইউনিয়ন বির মান কি কি পেলাম, এ ইউনিয়ন বির মান কিন্তু 1 2 3 4 5, তাহলে লিখলাম এখানে 1 2 3 4 5 এ ইউনিয়ন বির মান। তাহলে এখন আমরা বাদ সেট তো শিখে যাচ্ছি, বাদ সেটটা কিভাবে করতে হয়। এই দ্বিতীয় সেটের যে উপাদানগুলো প্রথম সেটের সাথে মিলবে, মানে দ্বিতীয় সেটের যে উপাদানগুলো আছে, যে উপাদানগুলো প্রথম সেটের সাথে মিলে যাবে, তা প্রথম সেট থেকে সেই উপাদানগুলো বাদ দিয়ে দেব। দেখো তো এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানে 2, এখানেও 2 আছে, এখানে 3, এখানেও 3 আছে, এখানে 4, এখানেও 4 আছে, এখানে 5, এখানেও 5 আছে। দেখো দ্বিতীয় সেটের উপাদানগুলোর সাথে প্রথম সেটের উপাদানগুলো কি 1 থেকে 5 পর্যন্ত মিলে গেছে। তাহলে এখন কি করব, কথা ছিল কি দ্বিতীয় সেটের যে উপাদানগুলো প্রথম সেটের সাথে মিলে যাবে, প্রথম সেট থেকে সেই উপাদানগুলো বাদ দিয়ে দেব। তাহলে প্রথম সেট থেকে এই উপাদানগুলো কি দেব, বাদ দেব। দিলে প্রথম সেটের মধ্যে কি উপাদান পড়ে থাকে, 6 উপাদান পড়ে থাকে। তাহলে এখন আমাদের অ্যান্সার হবে কি শুধুমাত্র 6, সেটা পেলাম এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টারি অ্যান্সার। আশা করি জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা আর একটা অংশ আছে, সেটা আমাদের কি, আর একটা অংশ আছে সেইটা হচ্ছে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের মাঝে কি করব, ইন্টারসেকশন করব, তার মান যেন 6 হয়, তাহলে অ্যান্সার রাইট। এখন দেখো আমরা যদি এ কমপ্লিমেন্ট বের করি সেটা কিভাবে বের করব বলো তো,
এ কমপ্লিমেন্ট বের করার সিস্টেম আমাদের সার্বিক সেট থেকে বাদ দিতে হবে কাকে, একে। তাহলে এখন আমরা সার্বিক সেটের উপাদানগুলো লিখে নেব 1 2 3 4 5 6। আমরা সার্বিক সেটের উপাদান লিখে নিলাম। এখন কি করব, বাদ দিব কাকে, একে। তাহলে এ সেটের উপাদানগুলো লিখব। এ সেটের উপাদান দেওয়া আছে কি কি, একটা 2 3 আর দেওয়া আছে 4। তাহলে এ সেটের উপাদানগুলো লিখলাম 2 3 4। তো দেখো তো এখানে 2 আর এই 2 মিল পাওয়া যাচ্ছে, এখানে 3 আর এই 3 মিল পাওয়া যাচ্ছে, এখানে 4 আর এই 4 মিল পাওয়া যাচ্ছে। কি কথা ছিল, বাদ সেটের কথা কি ছিল, দ্বিতীয় সেট থেকে যে উপাদানগুলো প্রথম সেটের সাথে মিল যাবে বা মিলবে প্রথম সেট থেকে সেই উপাদানগুলো বাদ দিব। তার মানে যদি এখন এই উপাদানগুলো আমরা প্রথম সেট থেকে বাদ দেই, তাহলে এখন আমাদের কি অ্যান্সার থাকতেছে, এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্টের অ্যান্সার থাকতেছে 1 5 আর হলো 6, এই উপাদানগুলো থাকতেছে। আশা করি বুঝতে পারছি। এখন আমরা কি করব, বি কমপ্লিমেন্ট বের করব। তাহলে বি কমপ্লিমেন্টের থিওরি কি, ওই তো সার্বিক সেট থেকে বাদ দেব কাকে, বি কে বাদ দেব। তাহলে বি কমপ্লিমেন্টের থিওরি কি, সার্বিক সেট থেকে বাদ দেব কাকে, বি কে বাদ দেব। তো এখন বি কমপ্লিমেন্টের যে সার্বিক সেট পেলাম ইউ, তাহলে ইউ এর ভেতরে কি ছিল, ইউনিভার্সাল সেটের মধ্যে ছিল 1, তারপর 2 3 4 5 ইভেন 6, এগুলো ছিল। আমরা তারপরে কি করতেছি, তারপরে বাদ দেব কাকে, বি কে। আচ্ছা, বি সেটের ভিতরে উপাদান আছে কি, 1 আছে, 4 আছে, তারপর 5 আছে। বি সেটের মধ্যে উপাদান পেলাম 1 4 5। এখন আমরা কি করব, ওই তো আগের কাজ, যে 1 এই 1 কি মিল গেছে বা 1 1 মিলছে। তারপর এখানে কি 4, এখানে দেখো 4 একই উপাদান, এখানে 5 এখানে 5। তাহলে বি সেট থেকে যে একই উপাদানগুলো প্রথম সেটের সাথে মিলে যাবে, প্রথম সেট থেকে সেই উপাদানগুলো আমরা কি করব, বাদ দিয়ে দেব। যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে কত কত থাকতেছে, প্রথম সেটের মধ্যে 2 থাকতেছে, 3 আর 6, এই উপাদানগুলো পাইলাম বি কমপ্লিমেন্ট। আশা করি বুঝতে পারছি। তারপরে দেখো কি বলছে, এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের মধ্যে ইন্টারসেকশন বলছে। তাহলে সুন্দরভাবে এখন আমরা কি করব, এ কমপ্লিমেন্ট তারপরে ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো এ কমপ্লিমেন্টের মান যেটা আছে, এ কমপ্লিমেন্টের মান কত, মান আছে 1 5 6। ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান আছে 2 3 6। তার মানে দেখো ইন্টারসেকশন ভ্যালু কি 6। তার মানে অ্যান্সার পেলাম কি, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তার মানে 6 আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো উভয় জায়গা থেকে আমরা একই মান পেয়েছি, হ্যাঁ পেয়েছি। তার মানে আমাদের ভেন চিত্রটা যেভাবে অঙ্কন করেছিলাম সেটা আমাদের ঠিক ছিল। তোমরা যদি এই যে আমরা মানগুলো লিখে দিলাম, আর একটা মান যেহেতু এখানে এ বি সি আছে, এই যে সি আমি একটা ভ্যালু লিখে দিলাম এখানে 3 5 দিলাম, হচ্ছে আমরা এখানে লিখি 1 লিখলাম, 3 লিখলাম, 5 লিখলাম, 1 3 5। ওকে, তোমরা কি করবে, এই তিনটা মান দিয়ে এই তো এগুলো ম্যাথমেটিক্যাল টার্মে কি করবা, সমাধানগুলো বের করার চেষ্টা করবা, ঠিক আছে। এখন দেখো আমরা ক খ ভেন চিত্রের মাধ্যমে দেখাইছি, তারপরে যে এর যে ম্যাথমেটিক্যাল টার্মে যে অ্যান্সারটা বের করলাম, তার মানে সূত্র এই যে এক নাম্বারটা যে রাইট বা ভেন চিত্রের মাধ্যমে যে করলাম এটা যে রাইট, এটা আমি কি দেখালাম। এখন আমরা কি করব বলো দেখি, গ নাম্বারটা সমাধান করব। দেখো গ নাম্বারটা কিভাবে সমাধান করা যায়, তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। এ ইউনিয়ন বি, তারপরে কি করছে সি, তার মানে এখানে ইন টোটাল সেট আমাদের কয়টা বলো তো, ইন টোটাল সেট এখানে এ বি সি, তিনটা হচ্ছে ইন টোটাল সেট, আর একটা কি হবে আমাদের সার্বিক সেট। তো এখানে কিন্তু আমাদের সার্বিক সেটের কোনো প্রয়োজন নাই, কারণ এখানে কোনো কমপ্লিমেন্টের বা কোনো কাজ এখানে দেয় নাই। যেখানে কমপ্লিমেন্টের কোনো কাজ নাই সেখানে আমি সার্বিক সেটেরও কোনো প্রয়োজন নাই। যদি কমপ্লিমেন্ট বা অন্তর সেট বা বাদ সেট দুইটা সেটের মাঝে অন্তর করতে বলছে কিন্তু কমপ্লিমেন্ট করতে বলে নাই, তো সেখানেও সার্বিক সেটের প্রয়োজন হয় না। তাহলে এ থেকে বি কে বাদ দিলে আমাদের বাদ সেট বা অন্তর সেটের কাজ হয়ে যাবে। কিন্তু কমপ্লিমেন্ট কথাটা থাকলে বাদ সেট তো কাজ হবেই, অবশ্যই সেখানে আমাকে ইউনিভার্সাল সেট থাকতে হবে। তার মানে আমাকে ইউনিয়ন সেট একটা থাকতে হবে, তাহলে আমরা ইউনিয়ন সেট থেকে যার কমপ্লিমেন্ট করব তাকে আমরা বাদ দেব। এখানে দেখো কোথাও কিন্তু কমপ্লিমেন্টের কথা বলা নাই, তার মানে আমরা কি করব,
এটার জন্য একটা চিত্র ড্র করব, আর এই পাশের এটার জন্য আরেকটা চিত্র ড্র করব। তো চলো আমরা এই চিত্রটা ড্র করি। এ ইউনিয়ন বি, তারপর ইন্টারসেকশন সি। খেয়াল করো তো, আগে এ ইউনিয়ন বি এই চিত্রটাকে ড্র করা যাক, তারপরে ইন্টারসেকশন দিয়ে সি চিত্রটা ড্র করব। দেখো আমরা এখানে এক এক করে কাজ করব। আচ্ছা, এ ইউনিয়ন বি এই চিত্রটাকে ড্র করো। এই চিত্রটা ড্র করতে যদি যাও তাহলে দেখবে এইরকম একটা চিত্র পাবা। আচ্ছা, তো এটা দিলাম হচ্ছে এ আর এটা দিলাম বি, এ আর বি। যেহেতু বলছে দুটোর মাঝে ইউনিয়ন, তার মানে আমার কি হবে, এই পুরো সেটটা, এই অংশটুকু আর এই যে এই অংশটুকু পুরোটুকুই হবে, পুরোটুকুই নিয়ে কিন্তু এ ইউনিয়ন বি। আচ্ছা, তারপরে কি বলছে, তারপরে সি একটা সেট, তাহলে আমরা লিখবো সি একটা সেট। তাহলে এখানে একটা কি লিখলাম, একটা সি সেট লিখলাম। তারপরে সি সেটের সাথে কি করতে বলছে, সি সেটের মধ্যে ইন্টারসেকশন। তাহলে দেখো এই যে এ এবং বির যে ইউনিয়ন অংশটা, এর যে ইউনিয়ন অংশটা ভালোভাবে বোঝো, এ এবং বি এর যে ইউনিয়ন অংশটাই পুরোটুকু, এই পুরো অংশটুকু সি এর সাথে যেখানে সেট করেছে শুধুমাত্র সেই অংশটুকু হবে। তার মানে সি এর সাথে দেখো তো এই যে এই অংশটুকু, সি এর এই অংশটুকু কি করেছে, বির সাথে বির অংশটুকুর সাথে সেট করেছে। তার মানে আমাদের এই অংশটুকু হবে, ঠিক আছে, এই যে অংশটুকু। তার মানে কি এই অংশটুকু হবে না, এই যে এই অংশটুকু হবে না। তাহলে এখন যে অংশটুকু হবে সেটা আমি কালার করে দিলাম। তাহলে এখানে আমি কালার করলাম কি, এই অংশটুকু হবে। আমরা বুঝতে পারছি যে কি করলাম, এ ইউনিয়ন বি করলাম, তার সাথে এ ইউনিয়ন বির সাথে এর উপাদানের সাথে এই উপাদানের সাথে সি এর ইন্টারসেকশন এরিয়া কতটুকু, তাহলে এ ইউনিয়ন বি এর সাথে সি এর ইন্টারসেকশন এরিয়া কতটুকু আমরা সেটা দেখব। তাহলে সেটা দেখার জন্য দেখো পুরো অংশটুকু ছিল এ ইউনিয়ন বি। এখন এই যে যদি এখন এটা যদি একটা এ সেট হতো আর এটা যদি সি হতো, তার মাঝে ইন্টারসেকশন, তাহলে যে অংশটুকু এ এবং সির মধ্যে ছিল সেই অংশটুকু। তারপরে এখন দেখো, এখন আমাদের কি করতে হবে, এই অংশটুকু খুঁজে বের করতে হবে। তার মানে এ ইউনিয়ন বি তো ঠিক আছে, তাহলে এটা তো পুরোটুকু ছিলই, তাহলে এ ইউনিয়ন বি আর কি করব, সির মাঝে যে ইন্টারসেকশন এরিয়াটুকু আছে সেটা এখন আমরা বের করব। দেখো কিভাবে বের করা যায়, দেখো এখন আমরা বের করতেছি। তাহলে এটা লিখলাম এ সেট, এটা লিখলাম বি সেট, এটা এ সেট, এটা বি সেট, আর একটা সেট দিলাম এটা সি সেট। দেখো তো কোন অংশটুকু এ ইউনিয়ন বি, তার মানে আমরা যদি এই অংশটুকু এখন চুজ করি, এই অংশটুকু, তাহলে এই অংশটুকু কি হবে, যেটা সির উপাদানও আছে এ ইউনিয়ন বি এর উপাদানও আছে। তার মানে এখন আমরা পেলাম এ ইউনিয়ন বি এর সাথে ইন্টারসেকশন করি পেলাম সি। তাহলে কোন অংশটুকু পেলাম আমরা, কিন্তু এই অংশটুকু পেলাম। আচ্ছা, আর কোন অংশটুকু পেতে পারি, দেখো তো আমরা যদি এই অংশটুকু পাই, এই অংশটুকু যদি আমরা নেই, তাহলে এখানে কিন্তু শুধুমাত্র বি আর সি থাকতেছে, কিন্তু এ নাই। ভালো করে বুঝে যাও, আমরা যদি এই অংশটুকু নেই, এই অংশটুকু যদি হিসেব করি, তাহলে আমাদের কি শুধু বি এবং সি এর ইন্টারসেকশন ভ্যালু থাকতেছে, কিন্তু এর ভ্যালু থাকতেছে না। আমরা যদি আবার এই অংশটুকু হিসেব করি, শুধু এ এবং সি এর ইন্টারসেকশন ভ্যালু থাকতেছে, তাহলে এই অংশটুকু হলো এ এবং সি এর ইন্টারসেকশন ভ্যালু, কিন্তু বি এর ভ্যালু থাকতেছে না। তার মানে আমরা যদি এই অংশটুকু নেই, যেটাতে কি থাকতেছে, এ ইন্টারসেকশন বি উভয় অংশটুকুই থাকতেছে এবং সি এর ইন্টারসেকশন মানটুকুও থাকতেছে। আচ্ছা, তোমরা এখন একটা কাজ করবা, যে কি কাজ করবা, যে আমি তো এক ক আর খ দেখাইছি, তোমরা গ এবং ঘ নাম্বারটা এইভাবে করবা, করে যদি পারো তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিবা যে হ্যাঁ করতে পেরেছি। আর যদি না পারো তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবে, এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে হ্যাঁ আমরা এই অঙ্ক দুটো করতে পারি নাই, সলভ করিয়ে দেন। আমি আরেকটা ভিডিওর মাধ্যমে অঙ্কটুকু সলভ করিয়ে দেবো। ওকে।